বাংলাদেশ ভারত সীমান্তে নতুন রহস্যের জন্ম দিয়েছে শূন্যরেখায় ১৭ দিন ধরে অবস্থান করা ৩ যুবকের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে যাদের নিয়ে টানটান উত্তেজনা চলছিল, বুধবার ভোর থেকে তাদের আর দেখা যাচ্ছে না। এতে সীমান্ত জুড়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন, তারা কোথায় গেল? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বুধবার সকালে সাংবাদিকদের জানান, ভোর থেকে ওই ৩ যুবককে আর দেখা যাচ্ছে না। তারা কোথায় বা কিভাবে চলে গেছে সে বিষয়ে বিজিবির কাছে কোনো তথ্য নেই। তবে সীমান্তে বিজিবি আগের মতোই সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার সূত্রপাত গত ১৪ জুন। ওই দিন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রৌমারীর গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন ও বন্ধুরচর সীমান্ত দিয়ে আরও ৩ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকেই ওই ব্যক্তিরা দুই দেশের মাঝামাঝি শূন্যরেখায় অবস্থান করছিলেন। এরই মধ্যে গয়টাপাড়া সীমান্তে অবস্থান করা ৬ জন একসময় সেখান থেকে সরে যান। এবার একইভাবে বন্ধুরচর সীমান্তে থাকা শেষ ৩ যুবকও রহস্যজনকভাবে উধাও হয়ে গেলেন। স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জানান, বুধবার সকালে তিনি ভুন্দুরচর সীমান্তে গিয়ে ৩ যুবককে খুঁজে পাননি। শুধু তাই নয়, সেখানে বিএসএফের টহলও দেখা যায়নি। পুরো সীমান্ত এলাকায় ছিল অস্বাভাবিকভাবে শান্ত। ৩ যুবকের এই রহস্যময় অন্তর্ধান সীমান্ত পরিস্থিতিকে আরও ধোঁয়াশার মধ্যে ফেলেছে। তারা কি নিজেরাই অন্য কোথাও চলে গেছেন, নাকি অন্য কোনো পথে সরিয়ে নেওয়া হয়েছে? এ প্রশ্নের উত্তর এখনও অজানা। এদিকে বিজিবি সীমান্তে নজরদারি জোরদার রেখেছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনা নিয়ে জল্পনা কল্পনা চলছে। ১৭ দিন ধরে শূন্যরেখায় কাটানোর পর ৩ যুবকের হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া সীমান্তের এই ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।